শুরুতে এই দৃশ্যটা দেখুন। ২০২৩ বিশ্বকাপে নাসুম আহমেদ করলেন হোয়াইট বল। আম্পায়ার রিচার্ড ক্যাটেলবরো হোয়াইট দিলেন না। যে ক্রিকেট খেলা না বুঝবে সেও বলতে পারবে এটা হোয়াইট, অথচ আম্পায়ার দিলেন না, কারণ ভারতের জয়ের জন্য তখন দরকার ৪ রান। সেঞ্চুরির জন্য কোহলির চাই ৩ রান। এখানে একটা জিনিস পরিষ্কার, ভারতকে সুবিধা দিতে ইলিগাল কাজ করতেও দ্বিধা নেই আম্পায়ারের। আর বাস্তবতা হচ্ছে এটাই ভারত ও বাংলাদেশের মধ্যকার লড়াইয়ের নিয়মিত দৃশ্য। অন্যায় করে বাংলাদেশের সাথে জয় তুলে নেওয়া যেন মিশে গেছে ভারতের রক্তে। এমন কোনো মেগা ইভেন্ট নেই যেখানে অন্যায়ের আশ্রয় না নেয় ভারত। মোট কথা, আম্পায়ার সুবিধা থাকবেই তাদের জন্য, যা বাংলাদেশের জন্য একটু হলেও দুশ্চিন্তার। ২০১২ সালে এশিয়া কাপে সাকিবকে ভুল আউট দিয়ে আম্পায়ারের পক্ষপাতিত্বে শুরু হয়। সেখানে সাকিব দলকে জিতিয়ে আনছিলেন, তখন তাকে ভুলভাবে স্টাম্পিং আউট দেন থার্ড আম্পায়ার। এরপর ২০১৫ সালে রোহিত শর্মার নো বল, শিখর ধাওয়ানের ক্যাচ, সুরেশ রায়নার লেগ বিফোর সবই ছিল বিতর্কিত। সময়ের সাথে সাথে এসব শুধু বেড়েছে। ২০১৮ সালের এশিয়া কাপে দারুণ সেঞ্চুরি করা লিটন দাসকেও সাকিবের মতো বাজে আউট দিয়ে বিদায় করেছে। ২০২২ টি-20 বিশ্বকাপে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতেও বিপাকে ফেলে বাংলাদেশকে। সব মিলিয়ে যতবার সুযোগ পেয়েছে, যেভাবে সুযোগ পেয়েছে সেভাবেই বাংলাদেশকে হারাতে তৃতীয় পক্ষের সাহায্য নিয়েছে তারা। আর এখানেই তো ভয়, এবারেও কি এশিয়া কাপে একই কাজ করবে তারা? এই টুর্নামেন্টেও তো সবচেয়ে বেশি বাজে সিদ্ধান্তের রেকর্ড আছে তাদের। আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মাঠে নামবে ভারত ও বাংলাদেশ। সব ঠিক থাকলে এই ম্যাচে যারা জিতবে তাদের ফাইনাল অনেকটা নিশ্চিত। এই ম্যাচে তাই সেরা একাদশ সাজানো লাগবে বাংলাদেশকে। লিটন দাস তবে কেমন একাদশ নিয়ে মাঠে নামবেন সেটাই একটু দেখে নেওয়া যাক। সবার আগে ওপেনিং, যেখানে আসবে না কোনো পরিবর্তন। তানজিদ তামিম ও সাইফ হাসান থাকবেন একাদশে। এই দুজনের দলে না থাকার নেই কোনো কারণ। এরপর খেলতে নামবেন লিটন দাস। যেহেতু তিনি ব্যাট করছেন ৩ নম্বরেই, তাই বদলাবেন না নিজের পজিশন। এদিকে ৪ নম্বরে ব্যাট করবেন তাওহিদ হৃদয়। টপ অর্ডার থাকবে ঠিকঠাক। এরপর হতে আসবে যত পরিবর্তন, যেখানে ৫ নম্বর পজিশনে নাও থাকতে পারেন শামীম কিংবা জাকের আলী অনিক। দুজনের একজনকে বসিয়ে সোহানকে দলে নেয়ার সম্ভাবনা আছে সামান্য। ৩ জনের মাঝে একাদশে থাকবেন ২ জন। শেখ মাহিদির বদলে দলে ফিরবেন রিশাদ। নাসুম আহমেদ থাকবেন একাদশে। এছাড়া ফাস্ট বোলিংয়ে দল হতে বাদ পড়বেন শরীফুল। তার বদলে একাদশে ঢুকবেন তানজিম সাকিব। বাকি ২ জন থাকবেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। সবকিছু ঠিকঠাক থাকলে এই একাদশ নিয়েই কাল ভারতকে হারাতে মাঠে নামবে বাংলাদেশ।